আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য তরমুজের জুস। আসলে একটু গরম পড়লে আমরা সবাই জুস খেতে পছন্দ করি, সেই হিসাবে আমি জুসটা বানাচ্ছি। তরমুজটা প্রথমে কেটে নিলাম, তারপর ব্লান্ডারে দিয়ে দিলাম। ব্লান্ডারে দিয়ে একটু পানি দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, চিনিটা যাতে মিষ্টি হয় অল্প করে মিষ্টি দিয়ে দিব, মানে চিনিটা দিয়ে দিব। এই যে দেখুন, চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে এটা আমি কি ব্লান্ড করে নিব, একটু অপেক্ষা করুন। আর আমার এই জুসটা সবাই তরমুজের জুস বানান হয়তো, কিন্তু আমার জুসটা সবাই খেয়ে বলছেন অনেক টেস্টি হয়, অনেক ভালো হয়। কারণ কাহিনিটা হলো, এটার মধ্যে আমি যে একটু লবণ দিয়ে দিই, এই লবণটাতে এটা টেস্টটা বাড়িয়ে দেয়। আর অনেকে হয়তো চিনি দিয়ে করে ফেলেন বা চিনি ছাড়া করে থাকেন, যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা। আমি একটু চিনি দিয়ে এটাকে একটু লবণ দিয়ে করি, যাতে লবণটা দেখতে ভালো। আমার ঘরোয়া পরিবেশ এবং পাকঘরে যে কিচেনে যেসব কাজ হচ্ছে সেই হিসাবেই করে নিচ্ছি। আর ছাঁকুনি দিয়ে এটা ছেঁকে নিতে হয়, তা আমি ওই ছাঁকুনি দিয়ে ছেঁকলে অনেক দেরি হয়ে যায়, আমি ঝটপট এই ছাঁকুনিটা দিয়ে আমি একটু ছেঁকে নিচ্ছি। দেখুন, একদম উপরে সব তরমুজের উপরের ইয়েগুলো, ছাবা যেটা হয়, যেটা মানে খোসার মতো হয়ে থাকে, সেটা উপরে রয়ে গিয়েছে, জুসটা বের হয়ে গিয়েছে। এই যে দেখুন, জুসটা এত মানে খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে, লবণী হয়েছে, কালারটা দেখলেই মনে হচ্ছে খেয়ে নিচ্ছি। আর আমার তরমুজ ভীষণ প্রিয়। ফলের মধ্যে সবচেয়ে প্রিয় হলো লিচু আর তরমুজ। সেই জায়গার মধ্যে আমি এই যে দেখুন জুসটা ঢেলে নিচ্ছি। আর এটাকে ঢেলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। গরম গরম বাইরে থেকে এসে এরকম ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এটা আইস দিলে আরও ভালো হতো, আমি ইচ্ছা করে আইসটা দিইনি, কারণ আইস দিলে হঠাৎ করে খাওয়া গলা ব্যথা হতে পারে, তাই আমি এটা করিনি। আপনারা ইচ্ছা করলে করে নেবেন। সাথে আমি লেবুটা কেটে দিয়েছি, কিন্তু লেবুটা একটু কাটা কম হয়ে গিয়েছে, তাই পড়ে গিয়েছে। তারপর আমি চেষ্টা করছি এটাকে দিয়ে দেওয়ার জন্য, আর এটা পড়ে যাচ্ছে। আর এইভাবে করে আমি করলাম, সাথে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা দিয়ে জাস্ট একটু ডেকোরেশন, আপনি আপনার মতো করে ডেকোরেশন করে নেবেন। আমি আমার মতো করে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। যদি আমার এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইকস, কমেন্টস অথবা আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন। আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আপনারা অবশ্যই সহযোগিতা করেন, এবং দেখতে কেমন হয়েছে দেখুন তো। অবশ্যই করে খাবেন, এবং আমার এই রেসিপিটা একটু লবণ দিয়ে করে খাবেন। সবাই জুস বানাতে জানেন, আমি জানি। তারপর আপনাদের মাঝে চলে আসি, এবং আপনাদের বিভিন্ন ভালো ভালো কমেন্টগুলি পেলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আসলে আমার যারা আমার ফলোয়ার্স আছেন, উনিরা অবশ্যই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেন, কারণ উনিদের কমেন্ট পড়লে আমার মন এত ভালো হয়ে যায় যে আমি আবারও কাজ করি সেই ইচ্ছা জাগে।